So hello everyone, this is your Nilima ma'am and welcome to SOE 11 and 12. আজকে তোমাদের রাইটিং পোর্শন থেকে যে ব্লগ রাইটিংটা আছে তোমাদের ইমেল এর আগে আমি ক্লাস দিয়েছি এবং এটা আমাদের রাইটিংয়ের সেকেন্ড পোর্শন, দ্যাট ইজ ব্লগ রাইটিং, সেটা সম্পর্কে আজকে বলব। তো ব্লগ রাইটিং কি প্রথমে চলো দেখে নিই যে ব্লগ কথাটা কোথা থেকে এলো। এটা ভ্লগ নয়। ভ্লগ মানে যেটা আমরা ভিডিও ফরম্যাটে যেটা করি, ডে টু ডে লাইফস্টাইল তুলে ধরি বা যে কোনো জিনিসের ভ্লগ আমরা যেটা করি সেটা নয়। ব্লগ হচ্ছে রিটেন ফরম্যাটে থাকে, দ্যাট ইজ কল্ড ব্লগ। কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটা আমরা আলোচনা করব। ওয়েব মিনস আমরা জানি একটা জাল, ইন্টারনেট একটা হচ্ছে ওয়েব, সেটা হচ্ছে জালের মতো বিছিয়ে থাকে। আর লগ মানে হচ্ছে কোনো এন্ট্রি করা, ডায়েরি এন্ট্রি বা কোনো কিছু এন্ট্রি করা, ঠিক আছে। দ্য ওয়ার্ড ব্লগ এমার্জ ফ্রম কম্বাইনিং দিস টু আইডিয়াস। কি ওয়েব প্লাস লগ ইজ ইকুয়াল টু, এখানে মিলে ওয়েব ব্লগ হয়, সেটা থেকে শর্ট ফর্মে ব্লগ বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব যে হোয়াট ইজ আ ব্লগ। Blog is a regularly updated website or online journal where you can share information or ideas. ব্লগ হচ্ছে এমন একটা রেগুলারলি আপডেটেড জার্নাল যেখানে তুমি রোজকার ইনফরমেশন যা কিছু, তুমি মনে করো তুমি গুগলে একটা সার্চ করলে এবং সেখানে যে পরপর যে একটা পেজ টাইপে চলে আসে এবং সেখানে তুমি টাচ করলে ভিতরে গিয়ে দেখতে পাও যে কোনো একটা পার্টিকুলার মানুষের বা কোনো একটা ইনস্টিটিউশন থেকে সেই ব্লগটা ওখানে আপলোড করা হয়েছে এবং যেটা ডে টু ডে আপডেট করা হয়। সব থেকে নিউ ব্লগগুলো তোমার সামনে আসবে, সব থেকে পুরনোগুলো পেছনে থাকবে, এই অনুযায়ী হয়, ঠিক আছে। যিনি ব্লগার আছেন তিনি চাইলে তার কন্টেন্টকে এডিট করতে পারেন, আবার মানে এটা যুগোপযোগী করার জন্য সময় সময় এটাকে আপডেট করতে পারেন, ঠিক আছে। যে কোনো টাইপের ব্লগ হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এটার উদ্দেশ্য কি, আমরা যখন যে কোনো টপিক নিয়ে গুগল সার্চ করি বা যে কোনো ওয়েবসাইটে সার্চ করি, আমরা যেভাবেই হোক না কেন আমরা ইনফরমেশন পাই, আমরা কানেক্টিভিটি, আমরা তাদের সাথে কানেক্ট করতে পারি, সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন নিতে পারি, আমাদের বিভিন্ন আইডিয়া হয়, আমরা নতুন নতুন আইডিয়া নিতে পারি, ঠিক আছে। দেখো কি ফিচার্স অফ আ ব্লগ, ঠিক আছে। ফ্রিকুয়েন্ট আপডেটস, ব্লগস আর রিফ্রেশড রেগুলারলি উইথ নিউ আর্টিকেলস আর এন্ট্রিজ। বিভিন্ন রেগুলারলি আর্টিকেল এন্ট্রি বা যা কিছুর মাধ্যমে এটাকে রিফ্রেশ করা হয়। নিউয়েস্ট পোস্ট ফার্স্ট, প্রথম দিকেই নতুন নতুন পোস্টগুলো আসতে থাকে, যেগুলো নতুন সেগুলো আগে, যেগুলো পুরনো সেগুলো পরে। রিডার ইন্টারাকশান, তুমি চাইলেই সেখানে কমেন্ট করতে পারো, সুতরাং কি যিনি ব্লগার আর যিনি রিডার তাদের সাথে একটা কানেকশান তৈরি হয়ে যাচ্ছে। রাইটিং স্টাইল কি হতে পারে, ইনফর্মাল হতে পারে, ফর্মাল হতে পারে। মানে তুমি ট্রাভেল ব্লগ যেরকম লিখবে, অবভিয়াসলি তুমি ফিটনেস ব্লগ সেরকম লিখবে না, বা ফ্যাশন ডিজাইনিং ব্লগ সেরকম লিখবে না, তাহলে পারপাস অনুসারে সেটা ডিপেন্ড করতে পারে, মানে টোনটা ভ্যারি করে। ট্যাগস অ্যান্ড ক্যাটাগরিজ, পোস্ট আর ইউজুয়ালি অর্গানাইজড আন্ডার লেবেলস অর থিমস টু মেক নেভিগেশন ইজিয়ার। এটা বিভিন্ন ট্যাগ বা ক্যাটাগরি বা বিভিন্ন ছবির মাধ্যমে সেইটা ইজিয়ার হয়ে যায় মানুষের কাছে, যে ওই জিনিসটার কাছে সেই অনুযায়ী লিখে সার্চ করলে সেটা পাওয়া যায়। বোঝাতে পেরেছি? এবার আমাদের ব্লগ কত রকমের হয়, যদিও এগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাকে এইগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সেটা হচ্ছে পার্সোনাল ব্লগ, দিজ আর লাইক ডিজিটাল জার্নালস ওয়্যার ইন্ডিভিজুয়াল শেয়ার পার্সোনাল স্টোরিজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। যে কোন মানুষ তার নিজস্ব এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতা, কোনো ইনফরমেশান তার লাইফের শেয়ার করে, সেটা পার্সোনাল ব্লগে। ক্লিয়ার? সেকেন্ড আসে নিশ ব্লগস। নিশ ব্লগসের মধ্যে পড়ে ফোকাসড অন পার্টিকুলার সাবজেক্ট সাচ অ্যাজ ট্রাভেল, ফুড, ফিটনেস, টেকনোলজি। ট্রাভেল করা, ফুড, খাবার, টেকনোলজিক্যাল কোনো জিনিসপত্র, ফিটনেস সম্পর্কে, এগুলো নিশ ব্লগে আসে। তোমাদের পরীক্ষার জন্য পার্সোনাল ব্লগটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বিজনেস ব্লগে কি আছে, যে কোনো ব্র্যান্ডের কোনো কিছু বা তুমি কোনো সেল করতে চাইছো নতুন কোনো একটা প্রোডাক্ট, সেইটা সম্পর্কে তুমি ব্লগ করলে, ব্লগ লিখলে, সেটা হচ্ছে বিজনেস ব্লগ। এডুকেশনাল ব্লগ, কোনো মানে যে টিচার বা অন্য কোনো ইনস্টিটিউশন থেকে বিভিন্ন এক্সপ্লানেশন বা নোটস প্রোভাইড করে থাকে ফ্রি অফ কস্ট, সেগুলো হচ্ছে তোমার টিউটোরিয়াল বা এক্সপ্লানেশন, এগুলো তোমার হচ্ছে এডুকেশনাল ব্লগের মধ্যে পড়ে। নিউজ ব্লগস, নিউজ ব্লগ হচ্ছে অফার আপডেটস, ওপিনিয়ন্স অ্যান্ড অবজারভেশনস অন কারেন্ট ইভেন্টস। যে কোনো আপডেট, কোনো ওপিনিয়ন, মতামত বা কোনো ডে টু ডে যে এই মুহূর্তে নিউজ আপডেট যা কিছু হচ্ছে সেটা সম্পর্কে ব্লগ করা হচ্ছে তোমার বোঝায় নিউজ ব্লগের মধ্যে পড়ে। ক্লিয়ার? আমরা এবার ব্লগ রাইটিংয়ের ফরম্যাটটা জানবো, যে কি ফরম্যাটে ব্লগ রাইটিংটা লেখা যায়। টাইটেল শুড বি ক্যাচি, অ্যাপিলিং অ্যান্ড ক্লিয়ারলি কানেক্টেড টু দ্য কন্টেন্ট। টাইটেলটা এমন হওয়া উচিত যেটা ক্যাচি, মানে
অ্যাটেনশন গ্র্যাব করবে। এখানে একটা টাইটেল, প্রথমত একটা টাইটেল থাকবে, যেমন যে কোনো টপিকেরই হতে পারে, ঠিক আছে। ধরো যদি বলা হয় এআই ইজ ফ্রেন্ড অর ফো, রাইট এ ব্লগ অন দ্য টপিক এআই ইজ ফ্রেন্ড অর ফো। সেখানে তোমাকে টাইটেল কি লিখতে হবে, এআই ইজ ফ্রেন্ড অর ফো, সেটাকেই তুমি টাইটেল করে দিতে পারো। অ্যাপিলিং এমনভাবে লেখা হবে যেন রিডারকে অ্যাপিল করে এবং মানে রিডার যেন অ্যাট্রাক্টেড ফিল করে এবং ক্লিয়ারলি কানেক্টেড টু দ্য কন্টেন্টের সাথে কানেক্টেড যেন হয়। আচ্ছা, ইন্ট্রোডাকশন কি আছে, ইন্ট্রোডাকশনে তুমি বিগিন উইথ অ্যান এনগেজিং স্টার্টার, এমন একটা স্টার্টার দিয়ে তুমি স্টার্ট করবে যেটা কিনা এনগেজিং হতে পারে, সেটা একটা কোয়েশ্চেন, কোনো একটা কোট, কোনো একটা শর্ট স্টোরি বা যে কোনো কিছু, ঠিক আছে, যে কোনো একটা ক্যাচি একটা ট্যাগ দিয়ে তুমি স্টার্ট করবে। গিভ আ ব্রিফ আইডিয়া অফ হোয়াট দ্য ব্লগ উইল ডিসকাস, ছোট্ট করে আইডিয়া দিয়ে দেবে যে ব্লগটা কি ডিসকাস করতে চলেছে। ইনফর্ম রিডার্স অ্যাবাউট হোয়াট দে ক্যান এক্সপেক্ট টু লার্ন, এবং তুমি অল্প করে ওখানে জানিয়েও দিলে যে আমার এই ব্লগের থ্রুতে রিডাররা কি এক্সপেক্ট করতে চলেছে। বডির মধ্যে সাবহেডিং দিতে হবে, সেটা বুলেট পয়েন্ট করতে পারো বা তুমি এমনি যে বক্স করতে পারো। ডিভাইড দ্য কন্টেন্ট ইন্টু স্মলার সেকশনস ইউজিং ক্লিয়ার টাইটেল, তোমাকে স্মল সেকশনে ভাগ করতে হবে ক্লিয়ার টাইটেল দিয়ে। একটা হচ্ছে প্যারাগ্রাফ করতে হবে ছোট ছোট, কীরকম, কিপ দেম ব্রিফ, এটাকে তুমি ছোট রাখবে, কিপ দেম ব্রিফ মানে ওই লেন্থটাকে ছোট রাখবে। অ্যারাউন্ড 2 to 4 লাইন, 2 থেকে 4 লাইনের মধ্যে। টু এনশিওর দ্য রাইটিং ইজ ইজি টু ফলো, এটা এনশিওর করার জন্য যে এই রাইটিংটা এটা ইজি টু ফলো করা যায় ইজিলি, ঠিক আছে। বুলেট পয়েন্টস অ্যান্ড লিস্টস, বুলেট পয়েন্ট এবং লিস্ট করা যায়। ইউজ দেম টু প্রেজেন্ট ইনফরমেশান ইন আ নিট অ্যান্ড রিডেবল ম্যানার, তুমি একটা ইনফরমেশান প্রেজেন্ট করো যেটা কিনা নিট এবং রিডেবল ম্যানার, খুব নিট এবং খুব ভালোভাবে যাতে পড়া যায়, খুব কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। ইমেজেস অ্যান্ড ইনফোগ্রাফিক্স, এটা তোমাদের ইউজ করা লাগবে না। এক্সাম্পলস অ্যান্ড অ্যানেকডোটস, কোনো যদি পার্সোনাল লাইফে রিয়েল লাইফে এক্সাম্পল দিয়ে সেটাকে বোঝানো যায় ব্লগের মধ্যে, সেরকম কিছু তুমি অবশ্যই ইনক্লুড করতে পারো, ঠিক আছে। এবার প্রশ্ন আসে যে ব্লগের, অনেকেই বলছে যে ব্লগের যে পেজটা একটা ফরম্যাট থাকে না, ব্লগের বিভিন্ন জিনিস লেখা থাকে, সাবমিট লেখা থাকে, এপাশে কেজ ফাইলস লেখা থাকে, তারপর টুইটার, ফেসবুক, এই সমস্ত যাবতীয় লোগো দেওয়া থাকে। তোমাদের পরীক্ষা ওসব কিচ্ছু করতে হবে না, বোর্ডে বলেই দিয়েছে যে তোমার শুধু ওই নিট রাইটিংটাই লিখতে হবে, তোমাকে প্যাটার্ন, এই যে ব্লগের যে চারকোনা যে বক্স করে যে জিনিসপত্র সব কিচ্ছু করতে হবে না, তোমাকে শুধু মেন ভিতরের যে কন্টেন্টটা ওটাই রাখতে হবে। আমি একটা ফরম্যাট রেখেছি, দেখো একটা টপিক রেখেছি কীভাবে ব্লগটা তুমি লিখবে, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ইম্পর্টেন্স। রাইট আ ব্লগ এক্সপ্লেনিং ওয়াই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর এসেনশিয়াল ফর স্টুডেন্টস, তুমি একটা ব্লগ লেখো যে কিভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা স্টুডেন্টদের ক্ষেত্রে এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। ইম্পর্টেন্স অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কী আছে দেখো, ইন্ট্রোডাকশন, ফার্স্টে তুমি ইন্ট্রোডাকশন দেবে, ক্লিয়ার। এটা কিন্তু টাইটেল, এইটা টাইটেল, প্রথমে একটা টাইটেল দিলে তুমি, ঠিক আছে। তারপর তুমি টাইটেলটা একটু বেশ বড় বড় করে লিখলে যে ইম্পর্টেন্স অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা তুমি পেয়ে যাচ্ছ সাবজেক্ট থেকে, মানে তোমার কোয়েশ্চেন থেকেই তুমি পেয়ে যাচ্ছ যে ইম্পর্টেন্স অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সেকেন্ড আসছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে তুমি কি পাচ্ছ, হোয়াট ইফ, মানে তুমি একটা ক্যাচি কোয়েশ্চেন করে দিলে, এমন একটা কোয়েশ্চেন করলে যেটা কিনা ইমিডিয়েটলি রিডারের অ্যাটেনশন গ্র্যাব করবে, কীরকম, হোয়াট ইফ লার্নিং ডিড নট এন্ড উইথ টেক্সট বুক অ্যান্ড ক্লাসরুমস, আচ্ছা এরকম হলে কেমন হয় যে পড়াশোনা শুধুমাত্র টেক্সট বুক এবং ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, কেমন হয়। ইমিডিয়েটলি তুমি এমন একটা কোয়েশ্চেন করলে রিডার বুঝতে পারলো যেটা একটু ইন্টারেস্টিং কিছু হতে চলেছে, কারণ তোমাকে এখানে গিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে বলতে বলেছে, তুমি প্রথমেই একটা ক্যাচি কোয়েশ্চেন দিয়ে দিলে, ঠিক আছে। বলে দিলে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাড কালার, ক্রিয়েটিভিটি অ্যান্ড এনার্জি টু আ স্টুডেন্টস জার্নি, হেল্পিং দেম টু গ্রো বিয়ন্ড অ্যাকাডেমিক্স। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মানুষের জীবনে কালার মানে রং, ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা এবং এনার্জি দেয় একটা স্টুডেন্টের জার্নিতে, তাদেরকে অ্যাকাডেমিক্স মানে পড়াশোনার এই লেভেলের বাইরেও অনেক দূর ভাবনা চিন্তা করার একটা পরিসর দিয়ে দেয়। হোয়াট আর দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবার তোমাকে বোঝাতে হবে, দেখো এই যে তুমি পয়েন্ট করলে, পয়েন্টের মধ্যে তোমার এই যে এই পয়েন্টের ভিতরে আবার সাব হেডিং হবে এখানে, আমি যেরকম বলেছি। তাহলে হোয়াট আর দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দ্যাট গো বিয়ন্ড ক্লাসরুম লেসন্স, যে অ্যাক্টিভিটিগুলো ক্লাসরুম লেসনের বাইরেও যায় সেগুলোকে বলা হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। যেমন কি
স্পোর্টস, মিউজিক, আর্ট, ড্রামা, ডিবেট অ্যান্ড ভ্যারিয়াস স্কুল ক্লাবস, যে কোনো স্কুল ক্লাব বলতে পারো। দে অ্যালাউ স্টুডেন্টস টু এক্সপ্লোর দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হিডেন ট্যালেন্ট। এগুলোর মাধ্যমে স্টুডেন্টরা তাদের যে হিডেন ট্যালেন্টটাকে সেটা শোকেস করতে পারে এবং তাদের ইন্টারেস্ট, তাদের আগ্রহ জাগানোর জায়গাগুলোতে তারা কাজ করতে পারে। এবার আসবে ওয়াই আর দ্য ইম্পর্ট্যান্ট, কেন তারা ইম্পর্ট্যান্ট। দেখো ছোট্ট ছোট্ট করে, খুব বেশি নয় কিন্তু। কেন ইম্পর্ট্যান্ট, তুমি একটা পয়েন্ট লিখে দিলে, এর মধ্যে এগুলো সাব পয়েন্ট, দেখো যা আছে সাব পয়েন্ট। সাব পয়েন্ট লেখার পরে তাতে এক লাইন, বুস্ট কনফিডেন্স, এটা কনফিডেন্স বুস্ট করে। স্টুডেন্টস লার্ন টু এক্সপ্রেস দেমসেলভস, স্টুডেন্টরা পারে নিজেদেরকে নিজেরা এক্সপ্রেস করতে। ইমপ্রুভ হেলথ ইমপ্রুভ করে। গেমস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ক রিডিউস স্ট্রেস, যে কোনো গেম বা যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক এটা কি করে, স্ট্রেস রিডিউস করে। বিল্ড সোশ্যাল স্কিল বিল্ড করে। অ্যাক্টিভিটিস এনকারেজ টিম ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন, যে কোনো অ্যাক্টিভিটি এটা টিম ওয়ার্ক এনকারেজ করে এবং কমিউনিকেশন বাড়ায় মানুষের মধ্যে। যারা টিম ওয়ার্কে কাজ করে তারা সোশ্যাল একটা স্কিল গড়ে ওঠে কমিউনিকেশনে, যাতে একে অপরের সাথে কথা বলতে পারে এবং টিমে কাজ করার, গ্রুপে কাজ করার একটা প্রবণতা বাড়ে। ডেভেলপ ডিসিপ্লিন, ব্যালেন্সিং স্টুডেন্টস উইথ হবিজ টিচার্স টাইম ম্যানেজমেন্ট। স্টুডেন্টরা যারা কি আছে, স্টাডির সাথে, পড়াশোনার সাথে হবিটাকে, নিজেদের শখটাকে সাইমালটেনিয়াসলি পাশাপাশিভাবে টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে চলতে পারে বলে এখানে একটা ডিসিপ্লিন গড়ে ওঠে। ঠিক আছে, শুধু পড়াশোনা একঘেয়েমি একদম ভালো লাগে না, আবার শুধু তুমি খেলে যাচ্ছ, নিজের হবি ফুলফিল করে যাচ্ছ, এই সমস্ত ভালো লাগে না। দুটোকে যদি সাইমালটেনিয়াসলি চলাতে নিয়ে চলতে পারো, তাহলে তুমি একটা ডিসিপ্লিন লাইফ লিড করবে এবং তুমি দুটোকেই সমানভাবে নিয়ে চললে লাইফে সাকসেসফুল হওয়ার চান্স অনেকটাই বেশি। সাপোর্ট অ্যাকাডেমিক গ্রোথটাকে সাপোর্ট করে। অ্যাক্টিভ স্টুডেন্টস অফেন পারফর্ম বেটার ওভারঅল, যারা অ্যাক্টিভ স্টুডেন্ট, যারা শুধুমাত্র বুক ওয়ার্ম, বই পোকা, তারা বাড়ির মধ্যে শুধুই বই পড়ছে, অন্য কোনো অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছে না, তারা কিন্তু রিয়েল লাইফে অতটা বেশি পরিমাণে ভালো পারফর্ম করতে পারবে না বা তারা টিকতে পারবে না। কিন্তু যারা পড়াশোনায়ও ভালো, যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বিভিন্ন এক্সিবিশন, সেমিনার, রিসাইটেশন, ড্রয়িং থেকে শুরু করে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সুইমিং, তারপরে ডিবেট, আরও যা কিছু আছে, ঠিক আছে, ক্রিকেট, ফুটবলে পার্টিসিপেট করে, তারা কিন্তু অনেকটাই বেশি পারফর্ম করে ওভারঅল লাইফে। কনক্লুশনে কি আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শেপ স্টুডেন্টস ইন্টু কনফিডেন্ট, অ্যাক্টিভ অ্যান্ড ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো স্টুডেন্টদের কনফিডেন্ট করে, অ্যাক্টিভ করে এবং সব দিক থেকে একটা ইন্ডিভিজুয়াল ভালো মানুষ বানায়। দে প্রিপেয়ার লার্নার্স নট জাস্ট ফর এক্সামস বাট ফর লাইফ, তারা শুধুমাত্র স্টুডেন্টদেরকে যে এক্সামের জন্য তৈরি করে তা নয়, জীবনের জন্য তৈরি করে। ঠিক আছে, এবার কল টু অ্যাকশান এটা অবশ্যই দিতে হবে। আমরা যখন কোনো ভিডিও করি, আমি এই মুহূর্তে যে ভিডিওটা করছি, আমরা অনেক সময় বলি না যে তোমার কোনো মতামত থাকলে কমেন্টে জানাও, বা তোমার কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানাও। ঠিক আছে, মতামত যা কিছু আছে সেগুলো যাতে তোমরা জানাও, যাতে কি হয় আমি সেটা রিপ্লাই করতে পারি এবং কানেক্টিভিটিটা বাড়ে। তো এখানে কি বলেছে, কল টু অ্যাকশানে তোমাকে অবশ্যই লিখতে হবে তোমার ব্লগ রাইটিং যারা পড়তে এসেছে, যে সমস্ত রিডাররা, তাদেরকে তুমি অ্যাড্রেস করে বললে যে উইচ স্কুল অ্যাক্টিভিটি মোটিভেটস ইউ দ্য মোস্ট, তোমার কোন স্কুল অ্যাক্টিভিটিটা মোটিভেট করে, শেয়ার দ্য আনসার ইন দ্য কমেন্টে জানাও। এতে কি হয়, তোমার ব্লগ রাইটিং যারা পড়তে এসেছে তাদের কিন্তু তাদের মতামত থেকেও তুমি কিছু নিতে পারো, তারাও একটা তাদের নিজস্ব ওপিনিয়ন রাখার জায়গা পাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের ব্লগ রাইটিং, যেটা কিনা তোমাদের 5 মার্কসের আছে, আর 5 মার্কসে আছে ইমেল, আর 10 মার্কসে আছে এসে রাইটিং। তোমাদের এই ব্লগ রাইটিংয়ের লেন্থ কিন্তু খুব বড় হবে না। প্রথমে সাবজেক্ট, তারপর ইন্ট্রোটা 2 থেকে 3 লাইনের হবে, তারপরে সেই সম্পর্কে একটুখানি লিখলে, ভিতরে মেন বডি স্ট্রাকচার, আর কিছু বুলেট পয়েন্ট দিলে কি কি হেল্প করে সেখানে, আর তুমি লিখলে কনক্লুশন, আর লাস্টে কি করবে, সিটি মানে হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে, যে এটা সব জায়গায় প্রায় একই, যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, লেট মি নো ইন দ্য কমেন্টস, আমাকে জানাও বা জানান কমেন্টে। ঠিক আছে, এই ছিল আজকে ব্লগ রাইটিং। এরপর আমি তোমাদেরকে আরও যে টেক্সটগুলো বাকি আছে বা এসে রাইটিং আছে সেগুলো নিয়ে আসবো। আশা করছি এটা ঠিকঠাক সময়ে তোমরা পেয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তো টিল দ্য টাইম মন দিয়ে পড়াশোনা করো। বাই।